হ্যালো এভরিওয়ান, টেক আইডিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসছি এক্সেল সেশন 1 নিয়ে। প্রথমে আমাদের স্টার্ট বোতামে ক্লিক করে মাইক্রোসফট এক্সেল টাইপিং করতে হবে। মাইক্রোসফট এক্সেল 2010 ওপেন করলাম। ওপেন করার পর প্রথমে হচ্ছে আমাদের হোমে আসতে হবে। হোমে এসে আমাদের এক্সেলে কলাম এবং রো কয়টা আছে ওটা প্রথমে ক্লিয়ার করতে হবে। তাহলে আমি প্রথমে 1 লিখলাম, এরপর কন্ট্রোল চেপে অ্যারো কি রাইট, কন্ট্রোল চেপে অ্যারো কি রাইট ক্লিক করার পর আমাদের কলাম দেখাচ্ছে XFD পর্যন্ত। এরপর কন্ট্রোল চেপে অ্যারো কি ডাউন, কন্ট্রোল চেপে অ্যারো কি ডাউন দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের কলাম আছে 1,48,576টা। এরপর হচ্ছে আমরা কন্ট্রোল চেপে অ্যারো কি আপ দিলাম এবং লেফট। তাহলে এখানে হচ্ছে আমাদের কলাম এবং রো কয়টা আছে ওইটা ক্লিয়ার করলাম। এরপর আসি আমরা সেশন 1-এ। সেশন 1-এ আমি কিছু লেখা লিখলাম, এভাবে আপনারা লিখে ফেলবেন। প্রথমে আমাদের এখানে বলছে হারুনের ডাটাটি মুছে দিন। প্রথমে আমরা হারুনের ডাটাতে ক্লিক করলে এরপর হচ্ছে যদি কিবোর্ড কি থেকে ব্যাক স্পেস দিই তাহলে আমাদের হচ্ছে পুরো ডাটাটা ক্লিয়ার হচ্ছে না, শুধুমাত্র একটা লেখাই মুছে যাচ্ছে। তাহলে আমাদের কাজটা করতে হবে কি, এখানে হচ্ছে 7, এখানে 7 দেখতে পাচ্ছেন, 7-এ গিয়ে রাইট বোতাম ক্লিক করে ডিলেট করার পর এখানে দেখতে পাচ্ছেন হারুনের ডাটাটি অটোমেটিকলি ডিলেট হয়ে গেছে। এরপর তানিয়াকে রূপসা করুন। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে তানিয়া লেখা আছে, এখানে আমি লিখলাম রূপসা। রূপসা লেখার পর এরপর পেজ সেট আপ করুন A4 সাইজে। তাহলে পেজ সেট আপ করুন A4 সাইজে। প্রথমে আমি পেজ লেআউটে যাব, পেজ লেআউটে গিয়ে বাইরে ক্লিক করব, সাইজ, এরপর হচ্ছে A4 সাইজ। তাহলে A4 সাইজে সেট করার পর আপনারাই দেখতে পাচ্ছেন এখানে একটা মার্জিন চলে আসছে। আমাদের এক্সেলে অনেকগুলো পেজ থাকে, যেমন আমি হচ্ছে পেজটা যখন ছোট করলাম এখানে হচ্ছে অনেকগুলো পেজ আসছে। এভাবেই আমাদের হচ্ছে A4 সাইজে সেট করলাম। যদি এই পয়েন্ট রুলের বাইরে লেখা চলে যায় তখন হচ্ছে এটা আমাদের প্রিন্ট হবে না। আমরা হচ্ছে রুলের বাইরে লেখাটা লিখব না, রুলের ভিতরে যথাসম্ভব লেখাগুলো লেখার চেষ্টা করব। হচ্ছে সেমভাবে আবার ওপেন করলাম, আবার হচ্ছে তারপর বলছে ডাটাগুলো সেন্টার অ্যালাইনমেন্ট করুন। তাহলে ডাটাগুলো সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের প্রথমে 1-এ ক্লিক করে রাইট বোতাম ক্লিক করে ইনসার্ট। দেখতেই পাচ্ছেন আমাকে আমার উপরে আগে ঘর ছিল না, এখন ঘরটা চলে আসছে। সেমভাবে আবার একটু দেখাচ্ছি। প্রথমে হচ্ছে 1-এ ক্লিক করে রাইট বোতাম ক্লিক, এরপর হচ্ছে ইনসার্ট ক্লিক করার পর এখানে বলছে আমাকে ডাটাবেস হেডলাইনটি মার্জ অ্যান্ড সেন্টার করুন। ডাটাবেস হেডলাইনটি প্রথমে আমাদের এখানে লিখতে হবে ডাটাবেস লেখাটা লিখলাম, প্রথম এ থেকে ডি পর্যন্ত সিলেক্ট করলাম। আপনাদের যতটুকু পর্যন্ত লেখা থাকে ততটুকু পর্যন্ত সিলেক্ট করে হোমে এসে মার্জ অ্যান্ড সেন্টার দিতে হবে। মার্জ অ্যান্ড সেন্টার দিলে এখানে হচ্ছে মাঝখানে চলে আসবে। এরপর বি দিয়ে বোল্ড, ইউ দিয়ে আন্ডারলাইন, বি দিয়ে বোল্ড, ইউ দিয়ে আন্ডারলাইন। এরপর হচ্ছে আপনার নাম দিয়ে ফাইলটি সেভ করুন। তাহলে আমি কি করলাম, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ, এরপর হচ্ছে আমার নাম দিয়ে আমি ফাইলটি সেভ করলাম।
সেভ দিলাম। এরপর হচ্ছে আমাদের উক্ত ডাটা সমূহ কপি করে অন্য শিটে পেস্ট করুন। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই ডাটাটা সিলেক্ট করলাম। প্রথমে সিলেক্ট করে রাইট বোতাম ক্লিক করে কপি। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শিট 2তে আসি, আমি শিট 3তে গেলে রাইট বোতাম ক্লিক করে পেস্ট করলাম। তাহলে আমার ডাটাটা পেস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগে হচ্ছে আমার সাইজটা কিন্তু বড় ছিল, এখন আমাদের সাইজটা ছোট হয়ে আসছে। তাহলে এটা কাজটা কীভাবে করতে হবে, প্রথম শিট 2তে গেলাম, শিট 2তে গিয়ে আমাদের হচ্ছে 1 থেকে যতগুলো ডাটা আছে এই 12 পর্যন্ত রাইট বোতাম ক্লিক করে কপি করলাম। কপি করে তারপর হচ্ছে শিট 3তে গিয়ে এখানে গিয়ে 1-এ গিয়ে পেস্ট করব। সেমভাবে হচ্ছে যদি আবার এগেন ছোটো দেখা যায় তাহলে আবার কাজ করতে হবে। শিট 2তে গিয়ে উপর থেকে এ থেকে সিলেক্ট করব, এ বি সি ডি পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাইট বোতাম ক্লিক করে কপি। সেমভাবে হচ্ছে আবার শিট 3তে গেলাম, শিট 3তে গিয়ে 1-এ গিয়ে পেস্ট করলাম। পেস্ট দেখতে পাচ্ছেন আগের মতো আমাদের হচ্ছে যে ঘরটা নিলাম সেম ঘরের মতো আমাদের শিটটা 3তে চলে আসছে। শিট 2তেও আমাদের শিটটা আছে, শিট 3তেও আমাদের যে শিটটা লিখলাম ওটা আছে। এরপর হচ্ছে আমাদের উক্ত শিটটি ডিলিট করে দিন। তাহলে আমাদের প্রথম হচ্ছে উক্ত শিটটি, যে শিটটা আমরা কপি করলাম ওইটা ডিলিট করে দিতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বোতাম ক্লিক করে ডিলিট। ওকে, তাহলে আমরা হচ্ছে শিট যেটা কপি করছি ওইটা ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে শিট 2তে আসলাম, শিট 2তে এসে এরপর বলছে আমাদের আপনার সেভ করা প্রথম শিটে একটি নাম দিন। তাহলে আমার সেভ করা প্রথম শিটে একটি নাম দিব। এখানে হচ্ছে আমি শিট 2তে ডবল ক্লিক করতে হবে, অথবা এখানে হচ্ছে শিটে গিয়ে রাইট বোতাম ক্লিক করে রিনেমে গিয়ে আমি হচ্ছে আমার নামটা লিখলাম। এতটুকুই হচ্ছে আমাদের আজকের ক্লাস সেশন 1। এরপর হচ্ছে সেশন 2 আসবে। টেক আইটিতে সাথে থাকার জন্য ধন্যবাদ।